বিসমিল্লাহ। শেখ সাদি অ্যান্ড হিজ ড্রেস, এটা টাইটেল, যে শেখ সাদি এবং ওনার ড্রেস। শেখ সাদি ওয়াজ ছিলেন এ গ্রেট পোয়েট ইন ইরান, এ গ্রেট পোয়েট যে একজন মহান কবি, ইন ইরান ইরানের ভিতর। আচ্ছা, সাধারণত ইন বড় জায়গার ক্ষেত্রে ইন বসে, ইন ইরান ইরানের একজন বড় কবি ছিলেন সেটা বুঝে। হি ইউজ টু লিড এ ভেরি সিম্পল লাইফ। হি ছেলেদের ক্ষেত্রে হি বসে, হি ইউজ টু আগের অভ্যাস বুঝাইতে এই ইউজ টু ফ্রেজটা লেখা হয়। ইউজ টু বলতে বোঝায় আগের অভ্যাস। হি ইউজ টু লিড এ ভেরি সিম্পল লাইফ, যে উনি খুবই সিম্পল একটা লাইফ কাটাইতো। ওয়ান ডে একদিন, ওয়াইল ট্রাভেলিং টু দ্য কিংস কোর্ট। আচ্ছা, কিংস এখানে দেখো, কিং মানে তো রাজার, উপরে কমা দেওয়া আছে মানে হচ্ছে কিংস রাজার, কিংস কোর্ট রাজার কোর্টে। হি স্টেট, স্টে মানে হচ্ছে থাকা, স্টেট উনি ছিলেন এট এ রিচ ম্যানস হোম। এবার দেখো, এবার ম্যান লেখার মানে হচ্ছে ওই লোক, এ রিচ ম্যান একটা বড় লোক, এ রিচ ম্যানস এভাবে লিখছি, ম্যানের উপর উপরে একটা কমা দিছি, ম্যানের উপর উপরে একটা কমা দিছি, তারপরে এস ম্যানস, এ রিচ ম্যানস একটা বড় লোক মানুষের, হোম বাসা, তো এ রিচ ম্যানস হোম একটা বড় লোক মানুষের বাসায়। ফর দ্য নাইট রাত্রের জন্য, ফর মানে জন্য, ফর দ্য নাইট ওই রাত্রের জন্য। সিন্স যেহেতু, হি ওয়াজ ওয়ারিং প্লেন চিপ যেহেতু উনি নর্মাল কম দামি কাপড় পরছিলেন, দ্য পিপল মানুষজন, দে আর ট্রিটেড ওনার সাথে। আচ্ছা, ট্রিট মানে বোঝায় মেনলি যে কারোর সাথে কিভাবে কথা বলতেছে বা চলতেছো সেই জিনিসটা। দে ট্রিটেড তারা আচরণ করলো, হিম পুরলি। আচ্ছা, পুর মানে সাধারণত গরিব বোঝায়, পুরলি মানে হচ্ছে এখানে বুঝেছে বাজে ভাবে। অ্যান্ড শোড হিম এবং ওকে দেখাইছে, নো রেসপেক্ট মানে ওনাকে কোনো সম্মান দেখায় নাই। আচ্ছা, আর এখানে দেখো শো প্রেজেন্টেন্স, শোড আগের ঘটনা যেহেতু এই জন্য লাস্টে ইডি বসছে, শোড হিম নো রেসপেক্ট যে ওনাকে কোনো সম্মান দেখায় নাই। হি ফেল্ট ভেরি স্যাড যে উনি খুব মন খারাপ করছে। অ্যান্ড লেফট দ্য হাউস এবং ওই বাসা ছেড়ে দিছে। এ ফিউ ডেজ লেটার হি রিটার্নড টু দ্য সেম হাউস ওয়ারিং ফ্যান্সি এক্সপেন্সিভ ক্লথস। এখানে এ ফিউ ডেজ, আচ্ছা এ ফিউ মানে হচ্ছে কয়েক, এ ফিউ ডেজ লেটার আচ্ছা কয়েকদিন পরে, লেটার মানে হচ্ছে পরে। হি রিটার্ন উনি ফেরত আসছে, রিটার্ন ফেরত আসা, রিটার্ন পাস্ট টেন্স আগের ঘটনা এটা বুঝতে পাস্ট টেন্স ইউজ করছি। আর ম্যাক্সিমাম পাস্ট টেন্সের ক্ষেত্রে ভার্বের লাস্টে ইডি বসে। হি রিটার্ন উনি ফেরত আসছে। টু দ্য সেম হাউস একই বাড়িতে। আচ্ছা, দা শব্দটা নির্দিষ্ট করে বুঝাইতে দা শব্দটা বসে, দ্য সেম হাউস ওই একই বাড়িতে। ওয়ারিং, আচ্ছা ওয়্যার মানে হচ্ছে কোনো জিনিস পরা, স্পেশালি কাপড় ব্রেসলেট এই টাইপ জিনিসের ক্ষেত্রে হয়। ওয়ারিং ফ্যান্সি এক্সপেন্সিভ ক্লথস যে উনি অনেক দামি কাপড় চোপড় পরে আসছিল। দিস টাইম এইবার, এভরিওয়ান প্রত্যেকে, ওয়েলকামড হিম যে উনাকে অনেক ভালোভাবে ওয়েলকাম করছে, অ্যান্ড সার্ভড হিম উনাকে বাইরে দিল ডেলিশিয়াস ফুড যে মজার মজার খাবার। ইনস্টিড অফ, আচ্ছা ইটিং যে খাওয়ার বদলে, ইট মানে খাওয়া, ইনস্টিড অফ ইটিং খাওয়ার বদলে। প্রিপোজিশন থাকলে এখানে যেন অফ আছে একটা প্রিপোজিশন, এই জন্য ভার্বের লাস্টে আইনজি বসছে। একমাত্র এক্সেপশন হচ্ছে টু এর পর, টু এর পর সবসময় ভার্বের প্রেজেন্ট বসে। দ্য পয়েট ওই কবি, আচ্ছা দা নির্দিষ্ট করে বোঝাতে, দ্য পয়েট স্টার্টেড শুরু করলেন, পুটিং দ্য ফুড ফুড রাখা, পুটিং দ্য ফুড যে খাবারটা রাখতেছিলেন, ইনটু হিজ পকেট ওনার পকেটে। দ্য ওনার, ওনার মানে হচ্ছে মালিক, ওয়াজ শকড যে মালিক ছিল উনি অনেক বেশি অবাক হয়ে গেছে। অ্যান্ড আক্সড এবং জিজ্ঞেস করছে, ওয়াই, ওয়াই মানে কেন। হি ওয়াজ ডুইং সাচ স্ট্রেঞ্জ থিং, আচ্ছা হি ওয়াজ ডুইং, ডু মানে করা, হি ওয়াজ ডুইং উনি করতেছিলেন, সাচ এমন, সাচ এ স্ট্রেঞ্জ থিং এমন আজব একটা জিনিস। শেখ সাদি রিপ্লাই, শেখ সাদি রিপ্লাই দিলেন। আচ্ছা দেখো, এই চিহ্নটা দেওয়া থাকার মানে হচ্ছে
হুবহু যে কথাটা বলছে সেই কথাটা তুলে দেওয়া হয়েছে। এখন দেখো এই জন্য এই কোটেশনের ভিতরে জিনিসটা একমাত্র প্রেজেন্ট টেন্সে থাকবে, কারণ এখানে শেখ সাদি কি বলছিল সেই কথাটা হুবহু তুলে দিছি। দিস ফুড ইজ ফর মাই ক্লথস, যে এই খাবারগুলা আমার কাপড়ের জন্য। দিস ফুড, দিস মানে এই, ফুড খাবার, ইজ ফর মাই ক্লথস নট ফর মি, আমার জন্য না। ইফ ইট ওয়ার ফর মি, যদি এটা আমার জন্য হতো, ইউ উড হ্যাভ ট্রিটেড মি ওয়েল দ্য ফার্স্ট টাইম হোয়েন আই কেম ইন সিম্পল ক্লথস। ইট ওয়ার ফর মি, এগুলো যদি আমার জন্যই হইতো, ইউ উড হ্যাভ ট্রিটেড মি ওয়েল, আপনি আমার সাথে ভালো ব্যবহার করতেন। দ্য ফার্স্ট টাইম, প্রথমবার, হোয়েন, যখন, আই কেম ইন সিম্পল ক্লথস, যখন আমি সিম্পল কাপড় পরেই আসছিলাম। ফিলিং ডিপলি অ্যাশেমড, দ্য নোবেলম্যান আস্কড দ্য পোয়েট টু ফরগিভ হিম। আচ্ছা, ফিলিং ডিপলি অ্যাশেমড, লজ্জিত, ফিলিং ডিপলি অ্যাশেমড, দ্য নোবেলম্যান, ওই ভদ্র লোকটা, আস্কড, জিজ্ঞেস করছিল, আস্ক মানে জিজ্ঞেস করা, আস্কড পাস্ট টেন্স, জিজ্ঞেস করছিল, আস্ক দ্য পয়েন্ট, কবির কাছে চাইছে, টু ফরগিভ হিম, উনাকে মাফ কইরা দিতে। ফরগিভ মানে মাফ কইরা দেওয়া, আর টু ফরগিভ মাফ কইরা দিতে। সাধারণত টু শব্দটা থাকলে বাংলায় তে শব্দটা আসে, বাংলায় এই তে শব্দটা সাধারণত আসে, যেমন মাফ কইরা দিতে, আর ফরগিভ মানে মাফ কইরা দেওয়া, তো লাস্টে তে শব্দটা আসছে। টু ফরগিভ হিম, যে উনাকে মাফ করে দিতে। মরাল, এটা সব, যে কোনো স্টোরি লিখলে লাস্টে মরাল লেখা লাগে, যে তুমি কি শিখতে পারছো। ড্রেস ডাজন্ট মেক এ ম্যান গ্রেট, ড্রেস তো ড্রেসে, ডাজন্ট মেক, মেক মানে বানানো, ডাজন্ট মেক বানায় না। আচ্ছা, যদি প্রেজেন্টে না করতে হয় তাহলে কি ডোন্ট অথবা ডাজেন্ট বসে। ড্রেস যেহেতু একটা জিনিস এজন্য ডাজেন্ট বসছে। ড্রেস ডাজেন্ট মেক এ ম্যান, একজন মানুষ গ্রেট, মহান। তো আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।